বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। 125 কিলোমিটার ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। ফলে লণ্ডভণ্ড হতে পারে সুন্দরবন ও উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 11টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই চাষি বন্ধুদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 25শে অক্টোবর শনিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হয়ে রবিবার 26 তারিখ নাগাদ এটি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে রাতের দিকে এই গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে সোমবার 27 তারিখ নাগাদ ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড়টি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে 27 তারিখ রাত এবং মঙ্গলবার 28 তারিখ সকালের মধ্যে দক্ষিণ ভারতে যদি আমাদেরকে নেল্লোর, চেন্নাই এবং পুদুচেরির উপকূলবর্তী জেলাগুলিতে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দক্ষিণ ভারতের এই 3টে জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 18 তারিখ শনিবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গা, যেমন দেখুন দক্ষিণ 24 পরগনা জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায়। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এবং পাশাপাশি যদি আমাদেরকে কাকদ্বীপ, রায়দিঘি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে উপকূলবর্তী জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা দক্ষিণ 24 পরগনার দিকে দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কিছুটা বালিচক এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে। বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি মহিষাদল, তমলুক এদিকে দেখুন পিংলা, সবং, ময়না, ভগবানপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা তখন কিছুটা ওপরের দিকে যদি আমাদেরকে পাঁশকুড়া, কোলাঘাট এদিকে বালিচক এই সমস্ত জায়গাও হতে পারে। এবং দেখুন ওপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা সংলগ্ন জায়গায়, বিশেষ করে আমতা, বাগনান, বজবজ এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পানিহাটি, কলকাতা, নিউ টাউন এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে কিছুটা বৃষ্টি হতে পারে ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এদিকে দেখুন আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি আমাদেরকে নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কাটোয়ার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমানের উপরের দিকে জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, ঘুষকরা, বোলপুর, নানুর এই সমস্ত যত মেঘলা আকার সঙ্গে 2-1 পাতলা হালকা বৃষ্টি
বৃষ্টি হতে পারে। দুর্গাপুরের দিকেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু কিছুটা হতে পারে, বিশেষ করে বীরভূমের দিকে রামপুরহাট, এদিকে কিছুটা আজিমগঞ্জ, মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে। দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি একটা সম্ভাবনা যদি আমরা দেখি, বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, এদিকে খড়গ্রাম, গোরকানা, রামপুরহাট, মল্লারপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা দুমকার দিকেও হতে পারে। পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত থাকবে এই যে কলকাতার দিকে একটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে চন্দননগর, কলকাতা, আরামবাগ, কোলাঘাট এই সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। রবিবার 19 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন রবিবার 19 তারিখ যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি বৃষ্টি কিন্তু হতে পারে। মূলত দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে, দেখুন যদি আমাদেরকে কিছুটা পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া এবং দুর্গাপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে মূলত জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 19 তারিখ যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে, বিশেষ করে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক, মহিষাদল এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পিংলা সবনের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিম দিকে কয়েকটি উপকূলবর্তী জায়গা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা। দেখুন দীঘা, কাঁথি, মন্দারমণি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর এগরা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হলদিয়ার দিকে যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, দেখুন হলদিয়ার দিকে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কাকদ্বীপ, রায়দিঘি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এদিকে কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উত্তর 24 পরগনার যে কয়েকটি জায়গা রয়েছে এই যে দেখুন স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কলকাতা থেকে যদি আমাদেরকে এই যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা সোমবার 20 তারিখ নাগাদ দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কয়েকটি জায়গা রয়েছে কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং দীঘা, কাঁথি, মন্দারমণি, ভগবানপুর, বাজকুল, পিংলা, সবং এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, তমলুক, বেলদা, জলেশ্বর এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, গোয়ালতর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি আমাদেরকে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এখানে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি 21 তারিখ মঙ্গলবার বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন 21 তারিখ মঙ্গলবার যদি দেখি মোটামুটি মেঘলা আকাশ সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে দেখুন উপকূলবর্তী জায়গাগুলিতে মূলত বৃষ্টিটা থাকবে কোলাঘাট, কলকাতা, হলদিয়া, খড়গপুর, দীঘা, কাঁথি, গঙ্গাসাগর এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলার আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। বুধবার 22 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন 28
তারিখ 18 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মতিরাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, লোহাগড়া, যশোর, শ্যামনগর, ফরিদগঞ্জ, মতিরাট এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা যদি ওপরের দিকে দেখি বৃষ্টি হতে পারে কুমিল্লা, সেনবাগ এই সমস্ত জায়গাতে একটু জলা বৃষ্টি। এবং যখন যদি আমরা দেখি ওপরের দিকে ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, পাবনা এখানে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। রবিবার 19 তারিখ দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন রবিবার 19 তারিখ যদি দেখি মোটামুটি সকালের দিকে উপরবর্তী জায়গাতে বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরাট, সেনবাগ, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, লালমোহন এই সমস্ত জায়গাতে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং চট্টগ্রাম, মহেশখালীর দিকেও বৃষ্টি হতে পারে। সোমবার 20 তারিখ দেখুন যদি আমাদের বাংলাদেশে মূলত বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। এই যে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং কলাপাড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 21 তারিখ দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বাংলাদেশের পরিমাণটা একটু কম থাকবে। খুলনা, বরিশালে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বুধবার 22 তারিখ দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু পরিমাণ কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।